রংপুরে ঘটছে, আপনারা যেটা জানছেন। সেখানে দেখেন যে রুগীটা আসলেন 2 দিন ধরে অ্যাকুট এমআই নিয়ে সে বাসায় রেখে দিলেন, রুগীটাকে বাসায় রেখে দিলেন 2 দিন ধরে। তাকে হসপিটালাইজ করা হলো না, একটা অ্যাকুট এমআই রুগী, এমআই মানে হার্ট অ্যাটাকের রুগী, তাকে 2 দিন সারভাইভ করে তো একটা আল্লাহ তাকে যে 2 দিন তাকে সুযোগ দিচ্ছিলেন, যেখানে বলা আছে উইদিন 6 আওয়ার্সে চলে আসা, এবং তাকে যদি আমরা ওই সময়ের ভিতরে আসে তাকে চিকিৎসা করার সুযোগ থাকে, বেশ কিছু ইন্টারভেনশন নেওয়ার অনেক কিছু সুযোগ ছিল। আনেন নাই, কিন্তু একদম 2 দিন পরে একদম লাস্ট মুভমেন্টে ওনাকে নিয়ে আসছেন। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে লাস্ট 2 দিন পরে লাস্ট মুভমেন্ট নিয়ে আসছেন। সেই মুহূর্তে যখন আসছেন ওই সময় কিছু ওষুধ যেগুলো ওই মুহূর্তে সাপ্লাই ছিলেন না, এটা আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে জানছেন, লিখে দেওয়ার পরে উনি আনতেন। সেই রুগীর যে তার যে অ্যাটেন্ডেন্স ছিলেন, উনি তার মানে সম্ভবত তার ছেলে, উনি আনছেন কি অনেক দেরি করে, অনেক সময় ঘুরে, বেশ অনেকটা সময় পরে আসছেন। এসে দেখা গেছে এর ভিতরে রুগীটা মারা গেছেন। তাহলে বুঝতে হবে যে যেখানে 2 দিন সময়, আমার হার্ট অ্যাটাকের পরে 2 দিন সময় দেওয়া মানে বিরাট একটা বিশাল। তাকে প্রথম দিনই আনতে পারতেন, এই নেগলিজেন্সি তারা করলেন। কিন্তু দায়টা আসলে কোথায়? ডাক্তার। এবং কেন রুগী মারা গেল, চিকিৎসা পেল না কেন, ওষুধ আনেন নাই কেন, বিভিন্ন ধরনের কথা, কেন ওষুধ আগে দেওয়া হলো না, দিয়ে তাকে দেওয়া যেত। যে অ্যাটেন্ডেন্ট ছিলেন উনি রুগী ডক্টরকে মানে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরে পালিয়ে গেছিলেন, এবং কারাই কেউ ছিল না রুগীটাকে রিসিভ করে নেওয়ার জন্য। তারা সব এলাকা মানে রুগী ডাক্তার মেরে তারা এলাকা ছেড়ে চলে গেছিলেন। তারা আসতে দেরি করছেন, এসে এর হলো আসলে একটা ফৌজদারি আইনে মামলা হওয়া উচিত ছিল আমাদের মতে, যেহেতু কর্মক্ষেত্রে একজন ডক্টরকে আঘাত করা হয়েছে এবং ওনার কোনো দায় ছিল না এর জন্য। আল্লাহ তো কাউকে বলে নাই যে রুগীকে বাঁচাইতে পারবে ডাক্তার, কিন্তু সে চেষ্টা করতে পারবে, বাঁচাইতে তো পারবে না। এই রুগীটার সুযোগ ছিল 2 দিন। নেগলিজেন্সি যদি করেন সেটা রুগীর অ্যাটেন্ডেন্সটা করছেন, 2 দিন বাসায় রেখে দিচ্ছিলেন। আর আপনারা যেটা বলতেছেন কান ধরা উঠবস, আমরা দেখছি, হয়তো এটাকে আসলে এইভাবে না দেখে আমরা চাচ্ছিলাম এটাকে আপনারা কীভাবে দেখছেন আমি জানি না, তবে এটা আসলে উচিত ছিল ফৌজদারি আইনে মামলা করা।